যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তাহলে এটা হলো আত্মসমর্পণের একটা দিক। তাই আজকে সেই গৌর চরণে আত্মসমর্পণ করতে হলে তার রূপটা ভালো করে দেখুন। কি বললাম? কি বা দুটি পদ, পদ মানে চরণ, যেন কোকো নদ লাল পদ্মের মতো। রাম রম্ভা, রম্ভা মানে কদলি কলা, তার উরুদুখানি একটা কদলি বৃক্ষের সদৃশ। হ্যাঁ, রাম রম্ভা তরু উরু, যিনি শতদল শ্রীমুখমণ্ডল। শতদল মানে পদ্ম, তার বদনখানি প্রস্ফুটিত পদ্মের জ্যোতিকেও জয় করেছে। আহা, মরি মরি কি সুচারু ভুরু। নদিয়ার নাগরী গৌর রূপটাকে এমন ভাবে বর্ণনা করছেন। এরপরে কি বললেন? ও রস বিশাল অধর রসাল, বিশাল অধর রসাল, ও রস বিশাল অধর রসাল, ও রস বিশাল অধর রসাল, পানি তল কি মনোহর। ও তার রস বিশাল অধর রসাল, পানি তল কি মনোহর। হেরি সে মুরতি পতি তেজে সতী, যেন মত্ত করিবর। হেরি সে মুরতি পতি তেজে সতী, যেন মত্ত করিবার। হেলে দুলে চলে যায় রে, হেলে দুলে চলে যায় রে, হেলে দুলে চলে যায় রে, হেলে দুলে চলে যায় রে। হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে, হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে। হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে। হেমদণ্ড বাহু তুলে হেলে দুলে চলে যায় রে। সুরধ্বনি গঙ্গার কুলে হেলে দুলে চলে যায় রে। সৌরধ্বনি গঙ্গার কুলে, বদনে বল হরি বল হরি বল, সুরধ্বনি গঙ্গার তুলে বল হরি বল হরি বলে, সুরধ্বনি গঙ্গার তীরে মুখে বল হরি বল হরি বলে, হেলে দুলে চলে যায় রে। যেন মত করিব, যেন মত করিব নাগরী রে। ও ও ও নাগরী, ও নাগরী। আমি যখন তার দিকে তাকালাম, অরুণ নয়নে সখী কটাক্ষই ক্ষণে দেখি, ওর নয়নে সখী কটাক্ষ ক্ষণে দেখি। সে চাহনি সদা জাগে মনে, ওরে সে চাহনি সদা জাগে মনে। দেখেন ধ্যান ধরা যোগিনীর মতো যে আছে, আহা আমার মনে যেন জেগে লেগে আছে তার চাহনি। কটাক্ষণে সে যখন তাকালো তখন মনে হলো কুল নারী মন চোরা ওই নব রস গোরা। ওরে কুল নারীর মন চূড়া, ওই নবরস গোরা। ওই কুল নারীর মন
অপূর্ব রসগোল্লা দীনদাস জগৎ বন্ধু মনে হরি দীনদাস জগৎ বন্ধু ভানে ওই দীনদাস জগৎ বন্ধু ভনে ওই দীনদাস জগৎ বন্ধু ভানে গোরা রূপে বিমোহিতা নদিয়া নগরী আর গোরা রূপে বিমোহিতা নদিয়া নগরী ওই গুরা রূপের বিমোহিতা গোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী আর গোরা রূপে বিমোহিতা নদিয়া নগরী প্রেমানন্দে মাতি সবে বলো হরি হরি ওরে প্রেমানন্দে মাতি সবে বলো গৌর হরি ওই প্রেমানন্দে মাতি সবে বলো হরি হরি আরে প্রেমানন্দে মাতি সবে বলো গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল ওই হরি বল হরি বল হরি বল হরি বল গোরা রূপের উঠল রোল হরি বল হরি বল ওই গোরা রূপের উঠল রোল হরি বল হরি বল ওই গোরা রূপে উঠল রোল হরি বল হরি আমার গোরা রূপের উঠল রোল হরি বল হরি বল প্রেমানন্দে মাতি সবে বল গৌর হরি নাগরী রে ও নগরী রে ও নগরী রে তেই বলি গোরা রূপ আমিও বাধা আরতেই বলি গোরা রূপ অমিয় পাথার তেই বলি গোরা রূপ আমিও বাধা ওরে তেই বলি গোরা রূপ অমিয় পাথার ডুবিল তরুণীর মন ডুবিল তরণীর মন না জেনে সাঁতার আর ডুবিল তরণীর মন না জেনে সাঁতার ডুবিল তরুণী তরুণীর মন না জেনে সাঁতার আর ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার ডুবে যে রইল রে ডুবে যে রইল রে ডুবে যে রইল রে তরুণী নয়ন মন ডুবে যে রইল রে ওই তরুণীর নয়ন মন ডুবে যে রইল রে আর তরুণীর নয়ন মন ডুবে যে রইল রে ওই রূপের পাথারে ডুবে যে রইল রে ওই রূপের পাথারে ডুবে যে রইল রে ওই রূপের পাথারে ডুবে যে রইল রে ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার আর ডুবিল তরুণীর মন না জেনে সাঁতার গৌরের রূপের কথা বলছিল। রূপটা কেমন? পাথার। পাথার তো জানেন, সাগর। সাগর অথই জল, সাগরে জল অনেক, গভীরতাও অনেক। সাগরে ডুবে গেলে সাঁতার দিয়েও কুল কিনারা খুঁজে পাওয়া
যায় না, এত তার বিস্তীর্ণতা। ওই পাথারে, ওই সাগরে রত্ন আছে। কিভাবে রত্ন হয়? সাগরের জলে, জলের উপরে বড় বড় ঝিনুক যখন মুখ খুলে ভাসে, 7টি নক্ষত্রের তিথিতে ঝিনুকের মধ্যে যদি এক বিন্দু জল পড়ে, ঝিনুক মুখ বন্ধ করে সাগরের অতল তলে তলিয়ে যায়। অনেকদিন পর ওই ঝিনুকের মধ্যে জন্ম নেয় বহু মূল্যবান ধাতু, তার নাম মুক্তা। ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। ওই ঝিনুক কারা পায়? যারা ডুবুরু, যারা ডুবতে জানে। সাগরের অতল তলে ডুবে গিয়ে তুলে আনে ঝিনুক, খুলে পায় মুক্তা। সাগরে রত্ন আছে, সাগরে না ডুবলে রত্ন পাওয়া যায় না। ঠিক তদ্রূপ এই গৌর গোবিন্দের লীলা সাগরেও রত্ন আছে। এ সাগরে না ডুবলে রত্ন খুঁজে পাওয়া যাবে না। এখন ডুববো কেমন করে? সাগরে যে ডুববো, কেমন করে ডুববো? ডক্টর মহানম্রত একটা উদাহরণ দিলেন। শুকনো কাঠ নদীর জলে ফেলে দিলে প্রথমে তা ডুবে না। শুকনো কাঠটা ফেলে দিলে প্রথমে তা ডুবে না, জলের উপরে ভাসতে থাকে। ভাসতে ভাসতে কি হয়? শুকনো কাঠ জলে ভিজে, আর জলের ভিতরে যে পলি মাটি, কাদা মাটি জলের ভিতরে থাকে, ওই কাদা মাটিগুলো কাঠে লাগে। তাই জলে ভিজে মাটি লেগে লেগে ওই কাঠ ভাসতে ভাসতে একদিন বহু দূর গিয়ে ডুবে যাওয়ার ভাগ্য পায়। ডুবে যাওয়ার ভাগ্য পায়। এই যে কথাগুলো একটু শুনেন, অন্যদিক মন দিয়েন না। শুকনো কাঠ জল লেগে, কাদা লেগে ভাসতে ভাসতে বহুদূর গিয়ে ডুবে যাওয়ার ভাগ্য পায়। ঠিক তেমন আমরা ডুববো কেমন করে? এই যে আপনাদের কথা নয়, বাদই দিলাম, আপনারা ডুবে আছেন। ডুবে যদি না থাকতেন আজকে এই সাগর আপনারা সাগরে ভাসতে পারতেন না। সাগর বলতে তো দূরে নয়, আজকে যে সাগর আপনারা রচনা করেছেন এটাই মহাসাগর। এখানে এমন একটি জায়গায় আপনারা, সেই মহাতীর্থ তো এটা আমি আগেও বলেছি, এবং অনেক ঐতিহাসিক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আমরা ইতিহাসে পড়েছি ভাওয়াল রাজা, ভাওয়ালের সে রাজাদের হয়তো সমাধিও এখানে। আমার কৃষ্ণবাবু বলছিলেন আছে দাদা, প্রায় অনেক দিন আগের স্মৃতি। হ্যাঁ, যে ভাওয়াল রাজাদের অনেকের সমাধিও এখানে হয়েছে, কিন্তু আজ অবধি এখানে এমন সাগর তৈরি করার মতো সে ভাব তৈরি হয়নি। তবে হ্যাঁ, তাদের যে ঐতিহাসিক যে স্মৃতিপট বা তাদের যে আশীর্বাদ, বা তাদের মধ্যে কোনো একজন সাধক হলে হতেও পারেন যে তারা এখানে শায়িত আছেন, তাদের কৃপা আপনাদের মতো এই আজকে আমার বাবুরা ধন্য, তাদের বলতে হয়। এত বড় মহামহোৎসব তারা করে ফেললেন। আমার কৃষ্ণবাবু, মন্তোষ বাবু, আমার মনে হয় ওই কোন সাধকের কৃপা আশীর্বাদ এই আজকে যারা তৈরি করলেন তাদের মধ্যে ছিল।
তাই এমন একটি মধুর নববৃন্দাবন ধাম তারা সাজাতে পেরেছেন আপনাদের সবাইকে নিয়ে। সকলের আশীর্বাদ ছাড়া তো এটা হয় না। আমি এমন চমৎকার বৈষ্ণব দর্শন করলাম যে এমন অহংকার শূন্য মানুষ এ জগতে পাওয়া বিরল। এরা খুব শিক্ষিত মানুষ। অনেকদিন ধরেই তো এই জয়দেবপুরে আসি, এদের শুধু দেখি, সাক্ষাতে তেমন পরিচয় আমার হয় না, সময় পাই না। আজকে কিঞ্চিত সাক্ষাতে বুঝলাম এই যে কৃষ্ণবাবু বলেন, মন্তরবাবু বলেন, আরো যারা এখানে আছেন, এত বড় বৈষ্ণব। আমার কৃষ্ণবাবু নয়নের জল ফেলে দিলেন, দাদা কিছুই চাই না, আমরা আত্মহংকার অভিমান চাই না, আমরা কোনো পথ চাই না। অনেক জায়গায় দেখি এই উৎসব করতে গিয়ে যজ্ঞের কমিটিগুলো অনেকেই অনেক কিছুতে জড়িয়ে পড়ে, তাদের আত্মহংকারের কথা শুনতে পাই, কিন্তু আমরা যেন আত্মহংকার আমাদের ভিতর না আসে। আমরা কোনো পথ চাই না, আমরা যেন এই যে শুরু হয়েছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমরা এই যে আমরা যেন এই তার সেবা করতে পারি, তার দাসানুদাস আমরা হতে পারি। আমাদের শুধু এই আশীর্বাদটুকু করুন যে আমরা কোনো পদ নিয়ে আমরা বিতর্ক করতে চাই না, দ্বন্দ্ব করতে চাই না, আমরা তার দাস হয়ে যেতে চাই। আমরা এই উৎসব কমিটিতে যারা আছি, আমরা সবাই যেন এক প্রাণ হয়ে এমনি করে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে মাথায় নিয়ে হরি হরি এই সাগরে আপনারা ডুবে আছেন, আমারও ডুবার উপায় হবে, কিন্তু কি করতে হবে? আমার এই শুকনো কাঠে মাটি লাগাতে হবে, আমার এই প্রেম ভক্তি শূন্য কাঠে জল ঢালতে হবে। মাটি আর জল যদি আমি শ্রেষ্ঠ মাটি ভক্তের চরণ ধুলি, এই মাটি যেন গায়ে লাগাতে পারি। ভক্তের চরণ ধুলি আর নয়নের জল সব মিলে এই দেহ একদিন ভারী হয়ে ডুবে যাওয়া ভাগ্য হবে। একদিন ডুবে যাওয়া ভাগ্য হবে। এই তো একদিন ডুবে যাওয়া ভাগ্য হবে। এই দেহ একদিন ডুবে ডুবে যাওয়া ভাগ্য হবে। এই ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি
সকলে ডুবে যাই রে, তোরা আয় সকলে ডুবে যাই রে, তোরা আয় সকলে ডুবে যায় রে। তোরা আয় সকলে